নমস্কার বন্ধুরা, KLK জিকে বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন ডিম ভাজা খাওয়া কি ভালো? উত্তরটি হলো, প্রতিদিন ডিম ভাজা খাওয়া সম্পূর্ণ স্বাস্থ্যকর নয়, তবে কম তেলে এবং স্বাস্থ্যকর উপাদান যোগ করে ডিম ভাজা খাওয়া যেতে পারে। আসলে ডিম ভাজার সময় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয়, যা শরীরে অতিরিক্ত চর্বি জমাতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রতিদিন ডিম ভাজা খাওয়া ভালো না। তাছাড়া বেশি তেলে ভাজার ফলে ডিমের অন্যান্য পুষ্টিগুণও নষ্ট হয়ে যেতে পারে, ফলে উপকার পাওয়া যাবে না। পরের প্রশ্ন, প্রতিদিন একটা ডিম খেলে কি হয়? উত্তরটি হলো, প্রতিদিন একটা করে ডিম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের শরীরের কোষ গঠন ও মেরামতে সহায়তা করে। তাছাড়া ডিমে লুটিন এবং জিয়াক্সান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি ডিমে থাকা প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, তাই ডিম খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ডিমে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, কেমন করে ডিম খাওয়া ভালো? উত্তরটি হলো, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে সবচেয়ে সহজ এবং স্বাস্থ্যকর উপায় হলো সেদ্ধ ডিম খাওয়া। তাছাড়া ডিমের সঙ্গে শাকসবজি, ফল, দানাশস্য এবং দুধ খেলে পুষ্টির ভারসাম্য বজায় রাখা যায়। তাই শাকসবজি এবং অন্যান্য উপাদান মিশিয়ে ডিম অমলেট বানিয়ে খাওয়া যেতে পারে। তবে কাঁচা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই ডিম কাঁচা অবস্থায় না খেয়ে সবসময় ভালো করে রান্না করে খাওয়া উচিত, তবেই সঠিক উপকার পাওয়া যাবে। পরের প্রশ্ন, খালি পেটে ডিম খাওয়া কি ভালো? উত্তরটি হলো, আসলে খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না তা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। তবে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে প্রচুর এনার্জির প্রয়োজন পড়ে, তাই একটা ডিম সেদ্ধ খেয়ে নিলে ক্লান্তি তো দূর হবেই, সেই সঙ্গে কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। তাছাড়া ডিমে উপস্থিত অ্যালবুমিন নামক প্রোটিন শরীরের অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এমনকি আমাদের শরীরে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। এছাড়া স্মৃতিশক্তি ও মনোযোগও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কাদের ডিম খাওয়া উচিত না? উত্তরটি হলো, আসলে ডিম একটি পুষ্টিগুণে ভরপুর খাবার হলেও কিছু মানুষ এমন আছে যাদের ডিম খাওয়া ক্ষতিকর হতে পারে, কারণ কিছু মানুষের ডিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে, তাই এদের ডিম খাওয়া উচিত না। তাছাড়া যাদের ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা রয়েছে তাহাদেরও ডিম খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এর ফলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। তবে ইউরিক অ্যাসিড রোগীদেরও ডিম বেশি খাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, ডিম খেলে কি পেটে গ্যাস হয়? উত্তরটি হলো, সাধারণত ডিম খেলে পেটে গ্যাস হওয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে একবারে অনেক বেশি ডিম খেলে পেটে ভার হতে পারে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাছাড়া ডিমকে বেশি তেলে ভাজলে বা অন্য কোনো ভারী মশলা দিয়ে রান্না করে খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তবে কোনো কারণে যদি ডিম খাওয়ার পর নিয়মিত পেটে গ্যাস হয়, তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয়ে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।